নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে সাপ্তাহিক রাশিফলটা খুব আপনাদের জন্য খুব ভাইটাল। কেননা 2025-এর শেষ, 2026-এর শুরু। সপ্তাহটা এইভাবেই শুরু হবে বা এইভাবেই শেষ হবে, বা বছরটা এবার শুরু হবে, বছরটা এবার শেষ হবে। অর্থাৎ 29th December of 2025, 29th December of 2025 to 4th January 2026, অর্থাৎ দুটো বছরের সন্ধিক্ষণ হচ্ছে এই সপ্তাহটা। খুব ভাইটাল সপ্তাহ। এই সিচুয়েশনে সমস্ত গ্রহ রাশির সিচুয়েশনে কেমন রয়েছে? ধনু রাশিতে একাধিক গ্রহের সঞ্চার হয়ে আছে। যেমনি আপনার সেখানে বসে আছে সূর্যদেব, সেখানে বসে আছে আপনার মঙ্গল, সেখানে বসে আছে আপনার শুক্র, সেখানে আপনার বসে আছে বুধ। এই সিচুয়েশনে এবং এই যে 29th ডিসেম্বর থেকে 4th জানুয়ারি, অর্থাৎ বছরের শুরু, বছরের শেষ এবং বছরের শুরু, এবং তার মধ্যে পড়ছে আমাদের 1st জানুয়ারি। অর্থাৎ যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী তারা কম বেশি প্রত্যেকেই জানে সেদিন আমাদের যুগবতার মানে পরমহংসদেব রামকৃষ্ণ তিনি সেদিনকে কল্পতরু হয়েছিলেন। যারা আমাদের বেঙ্গলে থাকেন, কারণ আমার প্রোগ্রাম, আমি যেহেতু নিজে পশ্চিমবঙ্গের লোক, কম বেশি প্রত্যেকেই জানেন এদিন যুগবতার স্বয়ং পরমহংসদেব রামকৃষ্ণদেব পরমহংসদেব তিনি এদিন কল্পতরু হয়েছিলেন। খুব ভাইটাল দিনটা। এবং এই যে এটা একটা ফেস্টিভ মুড চলছে এখন, শীতটাও খুব সুন্দর জাঁকিয়ে পড়েছে। যারা সোশ্যাল মিডিয়া আমাদের প্রোগ্রাম দেখছেন আমার, তারা প্রত্যেকেই না মানে প্রোগ্রামটা দেখে বেরোলেন সারাটা সপ্তাহ কেমন যাবে, তার সাথে দৈনন্দিনটাও দেখছেন। এবং এই যে গ্রহের সিচুয়েশনে প্রত্যেকটা এক্সপেক্ট রয়েছে যে সারাটা সপ্তাহ বা সারাটা বছর ভালো হবে, তার যে বার্ষিক রাশিফলটা আপনারা অবশ্যই পাচ্ছেন। এর সাথে আপনাদের উপরি পাওনা বা উপরি আপনাদের দিয়েছি, সেটা হচ্ছে আপনাদের আমার নক্ষত্র ফল, অর্থাৎ সারা বছরের নক্ষত্রের বিচারে আপনারা কেমন যাবে। কারণ আপনারা প্রত্যেকে রাশি সম্বন্ধে খুব ওয়াকিবহাল, খুব সেন্সিটিভ আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের নক্ষত্রটা কি। কারো অশ্বিনী, কারো ভরণী, কারো কৃত্তিকা, কারো রোহিণী, এরকম প্রত্যেকে, কারো রেবতী, কারো বিশাখা, মানে 27টা নক্ষত্রের মধ্যে কারোর না কারোর কোনো নক্ষত্র অবশ্যই আছে। রাশি লগ্ন তো আপনারা কম বেশি জানেনই, কারণ লগ্নতে আপনার রাশিটা বেশি আপনারা জানেন। এর সাথে নক্ষত্রই জেনে নিলেন, বা যারা জানেন না তারা নিজেরটা জেনে অবশ্যই নক্ষত্র বিচারে দেখেন। আলবাদ বলছি 2026 আপনার কিন্তু নক্ষত্র বিচারটা অবশ্যই মিলবে। এবার বলবেন দাদা নক্ষত্র বিচারে যদি আপনি রাশির সাথে একটু কম্বাইন করে দিলে খুব ভালো হতো। হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের আরো সুবিধা হতো দেখতে, কিন্তু আমি চেষ্টা করবো আপনাদের যে কোন নক্ষত্রের জন্য কোন রাশিটা আরো বেশি ক্লিয়ার করা দেব, নিশ্চয়ই চেষ্টা করব। কিন্তু আপনারা এই মুহূর্তে নিজেদের নক্ষত্র অনেকেই জানেন রাশি অনুযায়ী, সেটা দেখে আপনারা যে বিচার করেন বা দেখে নিতে পারেন আমার প্রোগ্রাম দিগদর্শন চ্যানেলে, তা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এবার চলুন কি কি রাজযোগ তৈরি হচ্ছে এই মানে গ্রহ রাশির সিচুয়েশনের জন্য। আপনার প্রথমেই বলি, ধনু রাশিতে একাধিক যে গ্রহের সঞ্চার হয়েছে তার জন্য প্রথমেই তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, এরপর মঙ্গল আদিত্য রাজযোগ, বুধাদিত্য যোগ, চতুর্গ্রহী যোগ, একাধিক এই যে রাজযোগ তৈরি হয়েছে। এবং মীন রাশিতে রয়েছে আপনার শনিদেব মার্গী অবস্থায়, মিথুন রাশিতে রয়েছে বৃহস্পতি অতিচারী হয়ে বক্রগতিতে মিথুন রাশিতে, এবং কুম্ভ রাশিতে রয়েছে রাহু, সিংহ রাশিতে রয়েছে কেতু। এবং চন্দ্র হচ্ছে কুইক মুভ করবে, সারাটা সপ্তাহ মুভ করবে। সুতরাং সেই হিসেবে বেশ করে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে নিই। মীন রাশির এই সপ্তাহের শুরুতে কিন্তু আপনার জন্য মানসিক একটু টেনশন বাড়তে পারে এবং শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, সতর্ক থাকবেন। এই জন্য কিন্তু চোখের প্রবলেম, হাঁটুর প্রবলেম, এবং আপনার কিন্তু পায়ের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, এগুলো হতে খাওয়া দাওয়া সচেতন, বেশি রিচ খাবেন না। রাস্তায় গাড়ি চালাতে সাবধান, নাহলে পড়ে গিয়ে চোট লাগতে পারে, সতর্ক থাকবেন। কাজের জায়গায় মানে কর্মস্থানে যেহেতু আপনার সূর্য রয়েছে, মঙ্গল রয়েছে, বুধ রয়েছে, শুক্র রয়েছে, সুতরাং
এসে কিন্তু আপনার যথেষ্ট মজবুত রয়েছে কাজের জায়গাটা। সপ্তাহের মধ্যভাগে চাকরির জায়গায় আপনার যথেষ্ট সহায়তা পাবেন, প্রমোশন হবে, চাকরির জায়গায় আপনার কোনো নতুন সুযোগ আসবে, নতুন প্রজেক্ট পাবেন, মনের মতো ট্রান্সফার হতে পারে, বা যারা বেকারত্বে দিন কাটাচ্ছেন বা নতুন চাকরি খুঁজছে তারা কিন্তু হঠাৎ কোনো গুড নিউজ বা নতুন চাকরি আপনি পেতে পারেন। এছাড়া কিন্তু বেরোজগার যারা রয়েছে তাদের কিন্তু যথেষ্ট ডেভেলপ দেখা যায়, এসব হঠাৎ কোনো গুড নিউজ আসবে, পুরনো ইনভেস্ট থেকে লাভ পাবেন, ব্যবসায় আপনার কিন্তু অপ্রত্যাশিত লাভ আসবে। সপ্তাহের শেষের দিকে আপনার প্রপার্টি বা রিয়েল এস্টেট বা কনস্ট্রাকশন রিলেটেড ডেভেলপ কমিশন পাবেন, এবং আপনার কিন্তু একাধিক সূত্রতে অর্থ লাভ হবে, এবং আপনার কিন্তু ঘরের পরিবেশ আপনার কিন্তু ভালো থাকবে, এবং আপনার কিন্তু মানে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে হবে, কিন্তু আপনাকে একটা শরীর নিয়ে সচেতন থাকবেন, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন। মায়ের শরীর আগের চেয়ে অনেকটা বেটার, মায়ের শরীর আগের চেয়ে বেটার, মায়ের সাথে সম্পর্ক ভালো হবে। শনির প্রভাবে আপনার মনের মধ্যে মাঝে একটা হতাশা বা কনফিউশন বা দ্বিধাগ্রস্ত ভাব আসতে পারে, এগুলো নিজেকে সতর্ক রাখবেন। এবং আপনাকে কিন্তু অনেক বেশি প্রচেষ্টা, অনেক বেশি চেষ্টা করতে লেথার্জি কাটাবেন, অনেকে বসে আকাশ কুসুম না ভেবে মানে ওভার থিঙ্কিং এগুলো না করে কাজে ইনভলভ, কাজে ফোকাস করে সেই জায়গাতে আপনি লাভ পাবেন। এবং আপনি কিন্তু নিজেকে যদি কাজের মধ্যে ইনভলভ রাখতে পারেন, সেখান থেকে আপনি অবশ্যই এই সপ্তাহে কিন্তু আপনার জন্য যথেষ্ট, খালি শরীরটা নিয়ে সচেতন থাকবেন, চলাফেরাতে সতর্ক থাকবে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন 891073339433960106। দেশের বিদেশের যে কোনো প্রান্ততে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের লোকেরা, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হরোস্কোপ থাকুক আর নাই থাকুক, আপনি অবশ্যই হাতটা দিকে ফেসটা রিড করিয়ে কিন্তু আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা বা 2026টা যদি আপনি এক মানে নিজস্বভাবে পার্সোনালভাবে জানতে চান, কারণ আমি বার্ষিক রাশিফল দিয়েছি, নক্ষত্র ফলও দিয়েছি, আপনার ব্যক্তিগতভাবে আপনার জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, আপনার সামনের বছর যেন আপনাদের ভালো কাটুক, ভগবান আপনার আশা পূর্ণ, আল্লাহ আপনার আশা পূরণ করুক, ঈশ্বর, জেসাস, আল্লাহ, বুদ্ধিস্ট বা যে যে ধর্মের প্রত্যেকের আশা যেন পূরণ, মনে ইচ্ছে পূরণ। কিন্তু খারাপ চিন্তা মাথা দিয়ে বের করে, নেগেটিভ চিন্তা মাথা দিয়ে বের করে ফেলুন, নিজে পজিটিভ ভাবুন, এবং সূর্যের বছর সতর্ক সংযত ভাবে যদি চলতে পারেন আপনারও ভালো হবে।